প্রতিবারের মতো এবারও আমরা কলেজ মাঠে ভলিবল খেলা শুরু করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের খেলাটা বন্ধ করে দেয়। তো সকালের দিকে টিপ টিপ করে বৃষ্টি নামতেছিল, এর ভিতরে সবাই বলতেছে কোন একটা ভাইরাল বেরিয়েছে যে আমরা সবাই একসাথে করে গোসল করে আসি। বেশি দেরি না করে ভাই ব্রাদার একসাথে করে সবাই বেরিয়ে পড়ি। মনে করেন ভাই এখানে সবাই হচ্ছে এক একটা R15, আর আমার মতো গরিব তো এই দুনিয়াতেই নাই, তাই ভ্যানে করে আসছে। এরকম আবহাওয়া আর ভিউটা আমার কাছে জোশ লাগতেছে। তারপরে আমি চলে আসি হাঁটতে হাঁটতে নিচে আসার পরে দেখি ওই সাইড ধরে সবাই লাফালাফি করতেছে আর আমি দেখতেছিলাম। আসল কথা হলো আমার ব্রিজ থেকে লাফ দিতে অনেকটা ভয় করে, যার কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ভাই আসলে কি এই ব্রিজ থেকে লাফালাফি করাটা ভালো কাজ না, একটু আনন্দের জন্য সারা জীবন ভুগতে হয়। এই কথা যে মাথায় রেখে চলে সে কখনো লাফালাফি করে না। কিরে ভাই, তুই তো সেদিনকে লাফালাফি করলি, আবার এখানে এসে জ্ঞান দিতেছিস মানুষের। যাই হোক ভাই, আশেপাশের কথা বাদ দিই। এত সুন্দর একটা জায়গায় গোসল করতে আসছে, কিন্তু তল দিয়ে আমার একটা জিনিসই ভয় লাগে, সেটা আর কিছু না, একমাত্র সাপ। ভাই ধরতে গেলে সাপের ভয় সবাই। যাই হোক, অনেকক্ষণ গোসল করার পরে সবাই উঠে পড়লাম রাস্তায়। এখন সবাই বলতেছে অনেকক্ষণ গোসল করছি, এখন সবাই বাড়িতে চল। বাড়িতে আসার পর বিকালের দিকে চলে আসলাম চৌরঙ্গি বাঁশ কেনার জন্য। এখানে এসে বাঁশগুলো আমি সাইজ মতো করে সুন্দর করে কাটতেছিলাম। কলেজ মাঠে আমরা নতুন করে শুরু করতেছি ভলিবল খেলা। তারপরে বাঁশগুলো এখানে এনে ফিতার মাপ এবং বাঁশটা সুন্দর করে কাটতেছিলাম। বাঁশগুলো কাটতে কাটতে আর ফিতার মাপ নিতে নিতে ভাই সন্ধ্যা হয়ে যায়, যার কারণে না খেলেই বাসায় চলে যেতে হয়।